আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা। ব্রেকিং নিউজ, প্রাথমিকের ফল প্রকাশ আগামীকাল। এই থাম্বনেলটি দিয়ে ভিডিওটি বানানোর কারণ হলো যে আগামীকাল কি সত্যি ফল প্রকাশ হবে নাকি আরও দু একদিন লেট হতে পারে, সেটি আপনাদেরকে বিস্তারিত বলবো। যদি ভিডিওটি না দেখেন সম্পূর্ণ, তাহলে এই থাম্বনেলের মানে আপনি বুঝতে পারবেন না। চলুন ভিডিওটি শুরু করি। আপনাদের উপলক্ষে আমি একটা কথা বলছি, আপনাদেরকে আমি ভিডিওর শুরুতেই কিন্তু সালাম দেই। আপনারা সেটা গ্রহণ করেন কিনা সেটা আমি বুঝি না, তাই আজকে অন্তত একটিবার কমেন্টে সালামের রিপ্লাই দিবেন। সবাইকে স্বাগতম। এখন আসি মূল ভিডিওতে। আমি জানি যে এক্সাম দিয়ে সেটার ফল হাতে না পাওয়া পর্যন্ত নানান টেনশন, দুশ্চিন্তা, অনেকে বিবাহ পর্যন্ত করতে পারতেছেন না। মজার একটা কথা বললাম। এজন্য আপনাদের যে মন ভালো নেই সেটা কিন্তু আমরা বুঝি। এবং এখন কথা হলো যে কতগুলো আমরা ভিডিওতে বললাম যে সবাই মিলে একটু প্রতিরোধ গড়ে তোলেন, তা করলেন না। যদি করতেন তাহলে পরীক্ষা ফল প্রকাশ আর হতো না, পরীক্ষাটি বাতিল করতে তারা বাধ্য হতো। এখন আপনাদের বোঝা উচিত, যেহেতু বেশ কয়েকদিন হলো, 18 তারিখে ফল প্রকাশ করার কথা, 20 তারিখে ফল প্রকাশ করার কথা, এই সপ্তাহের মধ্যে ফল প্রকাশ করার কথা, আগামীকাল বৃহস্পতিবার। এখনও কিন্তু তারা ফল প্রকাশ নিয়ে আর কোনো আপডেট তথ্য তারা জানায়নি। তাহলে আমরা বিশেষ বিশ্লেষণের মাধ্যমে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে ফল প্রকাশের সর্বশেষ আপডেট হলো, ফল তারা প্রস্তুত করেছে এটা ঠিক, অর্থাৎ প্রাইমারি অধিদপ্তর ফল প্রস্তুত করেছে এটা ঠিক। তাহলে প্রকাশিত হচ্ছে না কেন? তাহলে প্রকাশিত হচ্ছে না কেন বলুন, আপনারা বলুন দেখি কেন প্রকাশিত হচ্ছে না, সেটি কমেন্টে জানাবেন যার যার মতামত। এখন আমার মতামত শুনুন, শোনেন, মন দিয়ে শুনবেন। এখানে প্রশ্ন ফাঁস, ডিভাইস পার্টি এবং গভর্নমেন্টের একটি বড় গোষ্ঠী জড়িত আছে। কারণ তারা নাতনি বিয়ে দিবে এই জব দিয়ে, আপনাদেরকে বুঝতে হবে। এর জন্য কিন্তু দেরি করছে, একটু কাশি হচ্ছে, এজন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যারা মূলত প্রশ্ন ফাঁস, ঘুষ বাণিজ্য এর সাথে জড়িত আছে, তাদেরও তো প্রিলিমিনারিতে টিকতে হবে। মনে করেন আপনি 10 লক্ষ টাকা দিয়ে চাকরি নেবেন, আপনি কি প্রিলিমিনারি পরীক্ষা না দিয়ে, ভাইবা না দিয়ে শুধু টাকা দিলে তো চাকরি হচ্ছে না, আপনাকে প্রিলিমিনারিতে টিকতে হবে। এজন্য কি করতে হবে, রেজাল্ট যখন প্রস্তুত করবে তখন যদি আপনার রোলটা প্রিলিমিনারি রেজাল্টের মধ্যে না ঢুকাতে তারা পারে, তাহলে কিভাবে আপনি প্রিলিমিনারি কোয়ালিফাই করে ভাইভাতে টিকবেন সেটা আপনাকে বুঝতে হবে। কারণ এখানে তো তারা সোনার ছেলে মেয়ে, অর্থাৎ সোনার মতো ছেলে মেয়ে, বাপ দাদার টাকা পয়সা আছে, মামা আছে, চাচা আছে, খালু আছে, এইগুলো নিয়ে একটু কথা বলবো। যারা অন্তত এই প্রিলিমিনারিতে রোলটা অ্যাড করার জন্য অথবা রাজনৈতিক কোনো কারণের জন্য তারা কিন্তু এই পরীক্ষার ফল প্রকাশ করতে একটু দেরি করছে। যেখানে বুয়েট কর্তৃপক্ষ তারা ফল প্রস্তুত করছে, সেখানে এই 10 লক্ষ বা 11 লক্ষ পরীক্ষার্থীর ফল প্রস্তুত করতে এত সময় লাগবে না, এত সময় লাগার কথা নয়, কখনো এটা লাগার কথা নয়, আপনারা বোঝেন। যদিও অনেক আন্দোলন হচ্ছে, আমরা জানি এনএসআই এটা তদারকি করছে, আসলে এটা কতটুকু ফলপ্রসূ হবে আপনারা সেটা জানেন এই সোনার বাংলাদেশ অর্থাৎ চোরের বাংলাদেশে। আসলে অনেকে মনে করতে পারেন যে ভিডিওটি হুদাই বানিয়েছি আপনার হচ্ছে শুধু ভিউজ বাড়ানোর জন্য, বিষয়টি এমন না। আমি আপনাদেরকে বিশ্লেষণ করে দেব। এবং যারা ভালো স্টুডেন্ট তারা বিভিন্ন গ্রুপে দেখছেন যে এই এই ঘটনা ঘটছে, অর্থাৎ তারা কিন্তু দুশ্চিন্তার মধ্যে রয়েছে, তারা পড়াশোনাই করতে পারছে না এই শুধু প্রাইমারি পরীক্ষার জন্য। এখন আসি মূল কথায়, সামনে রয়েছে নির্বাচন। যদি ফল প্রকাশ করা হয় তাহলে ভাইবা নিতে পারবে কিনা তাও কিন্তু নিশ্চিত নয়, যদি ফল প্রকাশ করা হয়। তাই ইলেকশনের পর যদি ভাইবা হয় তাহলে বুঝবেন কাট নম্বর 77 জব পাওয়ার জন্য, এটা কিন্তু ভাইবা দেওয়ার নম্বর নয়। তাহলে দেখবেন যে মেধাবীরা অর্থাৎ মারা খেয়ে বসে বসে পড়বেন, কারণ এখানে মামা খালু ঢুকে পড়বে, ঘুষখোররা ঢুকে পড়বে এবং কোটি কোটি টাকার বাণিজ্য ব্যবসায়ীরা ঢুকে পড়বে এখানে। তাদেরকে বলবো যে মেধাবীরা মারা খেয়ে বসে না থেকে, সময় নষ্ট না করে অন্য জবের প্রিপারেশন নেবেন।
আমার দেখা আছে যে ১ থেকে ২টা নয়, টানা ১৩টি গভর্নমেন্ট জবের ভাইবা দিয়েও জব পায় নাই। এমন রেকর্ডও কিন্তু আছে এই বাংলাদেশে। আর আপনি এক্সাম ভালো দিয়েছেন, জব পেয়ে যাবেন, এত কনফিডেন্স কোত্থেকে আসে? এই চোরের বাংলাদেশের, চোরের খনির দেশে। জব পাবেন ঠিকই, কিন্তু বাকি মেধাবীরা কিন্তু ওই সকল চক্রের মধ্যে আটকে যাবে। ভাইবা দিবে, জব হবে না। শুনতেছি অনেক মেধাবী ভাইয়েরা আন্দোলনে নামবে। আমি বলবো ভাই, যারা চুরি করেছে তাদের বিরুদ্ধে আগে নামেন। রেজাল্ট কবে দিবে সেটার বিরুদ্ধে আন্দোলনে না নেমে, এটা কিন্তু আপনারা বুঝবেন যে রেজাল্ট কবে দিবে সেটার বিরুদ্ধে আন্দোলনে না নেবে যারা চুরি করেছে, ঘুষ, দুর্নীতি, প্রশ্ন ফাঁস, ডিভাইস পার্টির সাথে জড়িত, তাদের বিরুদ্ধে আগে আন্দোলন নামেন। তাহলে পরীক্ষাটি বাতিল হওয়ার একটা সুযোগ থাকবে। অথবা আপনি যদি এতই মেধাবী হন, তাহলে কেন চিন্তা করছেন, দুশ্চিন্তা করছেন? পরীক্ষার রেজাল্ট যেদিন হবে। সামনে বিসিএস পরীক্ষা হবে, 50তম বিসিএস পরীক্ষা হবে, সামনে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে। সহকারী শিক্ষকের থেকে তো প্রধান শিক্ষকের গ্রেড আরও একটা আগে এখন। সামনে হচ্ছে আপনার নবম পে স্কেল দিবে। তাহলে এত দুশ্চিন্তা কোথায় আপনাদের? এখন ফল প্রকাশ কেন দেরি হচ্ছে সেটা হলো পুরনো কথা। এর আগে অনেক কথা হয়েছে আপনাদের সাথে। এখন বলবো যে প্রসেসগুলো বর্তমান এই ফল প্রকাশের সাথে জড়িত রয়েছে বা কার্যক্রম চালু রয়েছে, সেটি হলো এনএসআই বা গোয়েন্দা সংস্থা ইনভেস্টিগেশন করছে, তাই অর্থাৎ দেরি হচ্ছে। এটা একটা সত্য কথা। আর একটা সবচেয়ে চরম সত্য কথা হলো, যারা ঘুষ দুর্নীতির সাথে জড়িত, প্রশ্নভাসের সাথে জড়িত, কোটি কোটি টাকা লেনদেনের সাথে জড়িত ছিল এবং বর্তমানে আছে, এই ফল প্রস্তুতের সাথে তাদের কাজও একই সাথে চলমান রয়েছে। এবং অনেকেই বলতেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের কাজ বাকি আছে। নাকি সত্যিটা হলো একটা গোষ্ঠী যারা কিনা কোটি কোটি টাকা আত্মসাৎ করতেছে। আবার অনেকের জন্য মামা খালুর ভূমিকাও পালন করা লাগবে, সেটার কাজও কিন্তু চলমান রয়েছে। এজন্যই ফল প্রকাশে দেরি হচ্ছে। না হলে আজকে 21 তারিখ হয়ে গেল, 18 তারিখে ফল প্রকাশ করার কথা হলো না। অনেকে বলতে পারেন ভাই আপনি তো পরীক্ষা বাতিলের পক্ষে। হ্যাঁ, আমি পরীক্ষা বাতিলের পক্ষে, কারণ এত বিতর্কমূলক পরীক্ষা আসলে স্টুডেন্টদের জন্য সুফল বয়ে আনতে পারে না। তারা অবশ্যই এখানে দুর্নীতি করবে, 100% দুর্নীতি করবে। সর্বশেষ কথা হলো, বিতর্কমূলক পরীক্ষা, প্রশ্ন ফাঁস, কোটি কোটি টাকা ঘুষ বাণিজ্য, মামা খালুর তদারকি ইত্যাদি হওয়ার পরও কিন্তু এক্সাম বাতিল করতেছে না। আপনাদের বোঝা উচিত কেন এক্সাম বাতিল করতেছে না। ফলে আমরা সহজে কিন্তু বুঝতে পারলাম, সব আপনারাও বুঝতে পারলেন যে রেজাল্ট প্রকাশিত হবে। যেহেতু এত ঘুষ দুর্নীতি হওয়ার পরেও কিন্তু ফল প্রকাশ হবে, দেরি হচ্ছে। কেন দেরি হচ্ছে সেটা বোঝার কারণ হলো যে এই সকল দুর্নীতি তাদের মধ্যে এখনও চলমান রয়েছে। এজন্য রেজাল্ট প্রকাশিত হতে দেরি হচ্ছে। তাই তারা নানা তালবাহানা দেখিয়ে সময় ব্যয় করছে। অনেকে বলতেছেন এই একটা এক্সামের জন্য পড়াশোনা করতে পারছেন না। হ্যাঁ, এটা একটা দুশ্চিন্তা রয়েছে। তাদের উদ্দেশ্যে আমি বলবো, যা হওয়ার তাই হবে। আল্লাহর উপর ভরসা রাখুন এবং সামনে যে বিসিএস প্রধান শিক্ষক সহ 19তম শিক্ষক নিবন্ধনের জন্য পড়াশোনা করুন। আরেকটি কথা হলো, কঠোর আন্দোলন যেহেতু হচ্ছে না, তাই রেজাল্ট কিন্তু হবেই, এটা শিওর থাকবেন। আমরা এতদিন বলে আসছি পরীক্ষা বাতিল হবে, কিন্তু পরীক্ষা বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ তারা আমাদের ছাত্র ভাইদের আন্দোলনের, তাদের কোনো গায়ে কথাই লাগছে না। অর্থাৎ তারা কিন্তু গা এড়িয়ে দিয়ে বসে আছে, আমাদের কথার কোনো ভ্যালু দিচ্ছে না তারা। তাহলে আপনারা শিওর থাকবেন যে রেজাল্ট কিন্তু প্রকাশিত হবেই। ফল প্রকাশে কেন দেরি হচ্ছে সেটা ভিডিওতে আমরা আলোচনা করলাম, যে একটু আগে বলেছি যে মামা খালু রয়েছে এবং কোটি কোটি টাকা যে আত্মসাৎ করেছে, সেটা সেটা তো আপনার তাকে প্রিলিমিনারিতে টিকাতে হবে, নাহলে সে ভাইবা দিয়ে চাকরি পাবে কেমনে? সেটার কাজও কিন্তু একই সাথে চলমান রয়েছে। এজন্য ফল প্রকাশে দেরি হচ্ছে, যেটা বাস্তব কথা বাংলাদেশের প্রেক্ষাপটে। আর যারা বিভিন্ন নিউজ দেখার জন্য বিভিন্ন গ্রুপে অ্যাড আছেন, অর্থাৎ আমি কিছু স্টুডেন্টদের জন্য বলতে চাই যে ফেসবুকে হুদায় ঢোকেন এবং ফেসবুকে কিছু নিউজ দেখার জন্য বিভিন্ন গ্রুপে আপনারা অ্যাড আছেন। সেই গ্রুপ কিন্তু এখন আর সেই গ্রুপ নয়, এখন গ্রুপ হয়ে গেছে বাণিজ্য কেন্দ্রিক গ্রুপ। সেখানে কিন্তু তারা নিউজ দেয় এবং ফালতু নিউজই পরিমাণে বেশি, এবং সেগুলোতে আমরা গা ভাসিয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতেছি। এগুলো বাদ দিয়ে আপনারা
পড়ার টেবিলে বসুন। বিশেষ করে যারা মিডল লেভেলের স্টুডেন্ট বা হাই লেভেলের স্টুডেন্ট, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। এই ফল প্রকাশ যেদিন হয় হোক, আপনারা চিন্তা করবেন না। সামনে পরীক্ষা রয়েছে, সেগুলোর প্রস্তুতি নিন। আর যে সকলে ফালতু গ্রুপের কথা বলবো, যে ফালতু গ্রুপের ফালতু জিনিসপত্র আপনারা কখনো গ্রহণ করবেন না। কারণ কি? কারণ একটা গ্রুপে একটা জিনিস প্রকাশিত হচ্ছে এবং সেটা সাথে সাথে কপি হয়ে সকল গ্রুপে ছড়িয়ে পড়তেছে। এবং আমাদের যে ছাত্র ভাই বোনেরা, তারা কিন্তু একদম তারা কিন্তু বিভ্রান্তিমূলক আচরণ করছে বা বিভ্রান্ত হয়ে যাচ্ছে একদম। তার থেকে আপনারা এই নিউজগুলো কোত্থেকে সংগ্রহ করবেন, আমি এর আগের একটা ভিডিওতে বলেছি, এবারও বলতে চাচ্ছি। কারণ আপনাদের তো কিছু হলেও একটু উপকার আসবে, হয়তো যারা শোনেননি তাদের উপকারে আসবে। সেটা হলো দি ডেইলি স্টার পত্রিকা বা প্রথম আলো পত্রিকা। আপনারা একটু চোখ বুলিয়ে নেবেন প্রতিদিন কার নিউজ জানার জন্য। এছাড়াও প্রতিদিন আমরা জানি যে যমুনা নিউজ বাংলাদেশের সবচেয়ে বেশি একটা ভালো এখন প্ল্যাটফর্মে তারা দাঁড়িয়ে আছে। তাদের নিউজগুলো কিন্তু অত্যন্ত মানে সুগঠিত, অত্যন্ত ভালো এবং মূল্যবান। তারা রাত ৮টা অথবা ৯টার দিকে একটা নিউজ করে, ২০, ২২, ২৫ মিনিটের একটা নিউজ করে। আজকে অর্থাৎ ওই দিনের সারাদিন কি ঘটেছে, মনে করেন আজকে সারাদিন কি ঘটেছে, তারা ওই একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরবে। আপনারা এইটি করবেন। আপনারা বিভিন্ন গ্রুপে চোখ বুলাতে যাবেন না যে কেন কেন ফল প্রকাশ হচ্ছে না, কেন আজকেই দিবে। অনেকে বলতেছে আজকেই ফল প্রকাশ হবে, নিচে গ্রুপে অর্থাৎ কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, ইত্যাদি দেওয়া আছে। এগুলো সব ফালতু জিনিস। অর্থাৎ এই গ্রুপগুলো আপনারা অ্যাভয়েড করে চলবেন যদি ভালো কিছু করতে চান। আর আপনারা ফোনে ফেসবুকে স্ক্রল করে যে এই 50 পেজের একটা নোট পেয়েছি, এটা পড়লে আপনার ইডম ফেস পড়া হয়ে যাবে, এটা পড়লে আপনার গ্রুপ ভার পড়া হয়ে যাবে, এটা পড়লে আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের নোট সম্পূর্ণ হয়ে যাবে, এগুলো সব ভুয়াবাজি কথা। এগুলো পড়লে আপনার কখনো পড়াই হবে না। শুধু সেভ করে রাখবেন, শেয়ার করে রাখবেন, এগুলো কোনদিন পড়াই হবে না। বরং ওই সেভ করার জন্য এবং শেয়ার করার জন্য যে সময়টুকু নষ্ট করলেন, এই সময়টুকু আপনার সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। সো আমি বলতে চাচ্ছি, যারা একটু ভালো স্টুডেন্ট রয়েছেন, অবশ্যই বাবা মার মুখ উজ্জ্বল করতে চান এবং নিজের জন্য ফিউচার করতে চান, তাদের উদ্দেশ্যে বলবো অন্তত আপাতত ৫ থেকে ৬টা মাস ফোনটা রেখে বইয়ের পাতাতে চলে যান, টেবিলে চলে যান। তাদের উদ্দেশ্যে আমি কথাগুলো বললাম। অনেকে বলবেন যে ভিডিও এত দীর্ঘ করার কারণ কি? প্রাথমিকের ফল প্রকাশ আগামীকাল, এই নিয়ে এত বড় ভিডিও বানানোর প্রয়োজন কি? ভিডিও বানাইছি অনেক, কারণগুলো কিন্তু আপনাদের বললাম। যে প্রাথমিকের ফল প্রকাশ দেরি হচ্ছে কারণ এখানে মামা খালুর আবদার রয়েছে, ঘুষ বাণিজ্য রয়েছে, তাদেরকে প্রিলিমিনারিতে টিকাতে হবে, ভাইবা দেওয়া হবে এবং চাকরি দিতে হবে। এজন্য ফল প্রকাশে লেট হচ্ছে। বুয়েটের মতো কর্তৃপক্ষ থাকতে কিন্তু ফল প্রকাশের এত লেট হওয়ার কথা নয়, আপনারা জানেন। আর আমাদের আন্দোলন চলছে সীমিত আকারে। যদি কঠোর আন্দোলন হতো তাহলে পরীক্ষা বাতিল হতো। যেহেতু কঠোর আন্দোলন আপনারা করলেন না, সেজন্য পরীক্ষা বাতিল হবে না। এজন্য তারা সুযোগ পেয়ে কিন্তু একটু লেট করে মামা খালুর আবদার পূরণ করার জন্য কিন্তু তারা লেট করে এই ফল প্রকাশ করতেছে। এটা আপনাদের বুঝতে হবে। এজন্য আপনারা দুশ্চিন্তাগ্রস্ত হবেন, এটা কিন্তু মোটেও কাম্য নয়। এটাকে যদি আমি সামারি আকারে বলি যে ফল প্রকাশ হবেই, এটা 100% শিওর থাকেন যে ফল প্রকাশ হবেই। নির্দিষ্ট ডেট বলা যাচ্ছে না, কারণ ওখানে আমার মামা খালু বসে নাই যে আপনাদেরকে নির্দিষ্ট ডেট বলবো যে আগামীকালই ফল প্রকাশ হবে। ফল প্রকাশ কেন দেরি হচ্ছে সেটা আপনাকে বলতে পারি বা বলেছি, সেটা আপনাকে বুঝতে হবে। অর্থাৎ ফল প্রকাশ হবে এটা শিওর থাকেন, কবে হবে সেটা বলা যাচ্ছে না এখনো। যত বিতর্কই হোক আর যত চোরি ধরা পড়ুক, যত প্রশ্ন ফাঁসি ধরা পড়ুক, বাংলাদেশে তাদের শাস্তি হবে না। কেন হবে না? কারণ আপনি জানেন এই জুলাই আন্দোলনের পরে যতগুলো আপনার গ্রামে বা আপনার পার্শ্ববর্তী এলাকায় যতগুলো মার্ডার হয়েছে, একটা মার্ডারেরও বিচার হয়নি। সকল খুনিরা কিন্তু জেলের বাইরে এখনো। তাহলে এই আমাদের যে ইউনূস সরকার আসলো, তারা কিন্তু আমাদের জন্য সুফল যে বয়ে আনতে পারেছে। আপনারা দেখছেন যে গতকালকের আগের দিন ঢাকাতে একটা সিরিয়াল কিলার যে ৬টি খুন করে থানার সামনে ঘুম পাড়ে কেমনে আমার মাথায় আসে না। এটি হলো বাংলাদেশ। এজন্য বললাম যে যত চোরই ধরা পড়ুক, প্রশ্নবাদ যতই ধরুক এনএসআই, এগুলোর বিচার করতে পারবে না, বাংলাদেশ পারবে না, এগুলো বের হয়ে যাবে। এবং সামনে যে আরেকটা পরীক্ষা আছে সেটার জন্য, দুর্নীতি করার জন্য তারা প্রস্তুতি নেবে। আপনারা এগুলো ভাবা বাদ দিয়ে সামনে যে এক্সামগুলো আছে সেখানে ভালো করার জন্য পড়ার টেবিলে ফিরে যান। তাহলে বুঝলেন রেজাল্ট প্রকাশের নির্দিষ্ট কোনো ডেট নেই, তাই ফোনটা রেখে পড়তে বসেন। আর হ্যাঁ, যে কোনো আপডেট পেলে আপনাদেরকে সাথে আমরা জানিয়ে দেব, তাই সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। কেন সাবস্ক্রাইব করবেন? কারণ হলো সামনে যে প্রাথমিক প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে,
এছাড়াও 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হবে। আমরা স্কুল সমপর্যায়ে এবং কলেজ সমপর্যায়ে এগুলো সকল প্রশ্ন ব্যাংক সলভ করিয়ে দেব। এছাড়াও আপনার প্রধান শিক্ষক এবং 19তম শিক্ষক নিবন্ধনের জন্য সকল মডেল টেস্ট, ফাইনাল মডেল টেস্ট যেগুলো আমরা দিব, আমরা সামনের উইক থেকে অর্থাৎ শনিবার থেকে শুরু করব। আপনাদেরকে যাদের ম্যাথে দুর্বল রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমাদের এই ক্লাসগুলো করলে, মডেল টেস্টগুলো করলে আপনার ম্যাথে কোনো দুর্বলতা থাকবে না ইনশাল্লাহ। এজন্য আপনারা সাবস্ক্রাইব করবেন। কোনো রকমের বিন্দুমাত্র উপকার হলে আপনারা সাবস্ক্রাইব করবেন, না হলে আপনাদের সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। আমি যদি আপনাদের কোনো লাভ করিয়ে না দিতে পারি, তাহলে কেন আপনি আমার একটা ভিডিও 10 মিনিট 15 মিনিট কেন দেখবেন? প্রয়োজন নাই দেখার, আপনি স্কিপ করে চলে যাবেন। এবং এই প্রাথমিকের সর্বশেষ আপডেট পেলে আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেব। আগামীকাল ফল প্রকাশ হবে কিনা সেটা কিভাবে হবে না হবে সেটা আপনাদেরকে বললাম, কেন দেরি হচ্ছে সেটাও বললাম। আর দেরি হওয়ার জন্য কিন্তু ফল প্রকাশ হচ্ছে না, সেটা আপনারা বুঝতে পারেন। আজকে আর ভিডিও অনেক বড় হয়ে গেছে, আর বড় করতে চাচ্ছি না। যে কথাগুলো বললাম সেগুলো না বললেও কিন্তু চলে না। অনেকে দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছেন। আরে ভাই, দুশ্চিন্তাগ্রস্ত হবেন কেন? আপনারা পড়ার টেবিলে ফিরে যান না কেন? পড়াশোনা করুন। ওই মামা খালুর দেশ বাংলাদেশে চলবেই। মামা খালু বাংলাদেশ থেকে দূর হবে না কখনো। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।